Hello students, myself Arnav Sen. আগের তোমাদের আইসোমেরিজম স্টার্ট করেছিলাম। তো আইসোমেরিজম আমি তোমাদের চেন আইসোমেরিজম আর হচ্ছে পজিশন আইসোমেরিজম করেছিলাম। চেন আইসোমেরিজম কি? চেন আইসোমেরিজমে কি দেখেছিলাম আমরা? যে আরেকটা ফর্মুলা হয় CnH2n + 2 আর পজিশন আইসোমেরিজমে কি ফর্মুলা হয় দেখুন CnH2n। পজিশন মানে কি হয় ডবল বন্ড চেঞ্জ হবে, হয় ট্রিপল বন্ড চেঞ্জ হবে, ডবল বন্ড পজিশনগুলো চেঞ্জ হবে, অথবা কোনো ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হবে, তাই তো? ওটা আমরা পজিশন আইসোমেরিজম পেয়েছি। চেন আইসোমেরিজম পরপর চেন আকারে থাকে, তাই তো? চেন আইসোমেরিজম পজিশন আইসোমেরিজম কি পজিশনগুলো চেঞ্জ হবে, তাই তো? হয় ডবল বন্ড ট্রিপল বন্ড চেঞ্জ হতে পারে, অথবা ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হবে। আজকের বিষয় হচ্ছে আজকের যে বিষয় সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম অথবা ফাংশনাল আইসোমেরিজম। আজকের বিষয় হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম। আজ যেটা পড়াবো সেটা হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম জিনিসটা হচ্ছে ফাংশনাল জিনিসটা কি? ফাংশনাল আইসোমেরিজম আছে ফাংশনাল গ্রুপ যেগুলো অ্যালকোহল, ইথার, কিটোন, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল, এসবের গ্রুপগুলো, এই গ্রুপগুলো চেঞ্জ হবে কিরকম ভাবে সেইটা আমরা দেখব। ধরো আমি প্রথম বলে দিই, যদি ধরো কোনো অ্যালকোহল জাতীয় গ্রুপ থাকে, মানে বন্ড ওই যদি লাস্টে থাকে, যদি কোনো অ্যালকোহল জাতীয়, এইটা একটা ট্রিক্স দেখো, যদি কোনো অ্যালকোহল জাতীয় গ্রুপ থাকে তাহলে হবে এইরকম চিহ্ন দিয়েছি, মানে অ্যালকোহল থাকলে ইথার করা যায়, অ্যালকোহল হলে ইথার হবেই হবে। মানে অ্যালকোহল যদি কোনো চেনে আমরা যদি অ্যালকোহল পাই লাস্টে ওইচ পাই, তাহলে সেটা ইথার হবে। অ্যালকোহল মানে কি থাকবে? বন্ড ওইচ। ইথার মানে কি থাকবে? বন্ড ও বন্ড। একটা एग्जांपल দেখে বোঝায়, দেখো বুঝতে হবে। एग्जांपल ধরো আছে C2H6O, एग्जांपल ধরো আছে C2H6O, C2H6O কাজ। C2H6 কেমন করে লিখতে হবে দেখো, কার্বন CH3 বন্ড CH2 বন্ড OH। দেখো এর C2H6O এর একটা আইসোমার পেলাম, দেখো আমি কি বলি, অ্যালকোহল তাহলে ইথার হবেই হবে। ইথারের ফর্মুলা বন্ড ও বন্ড করে দেখি, তো CH3 বন্ড ও বন্ড CH3। দেখো দুটো কার্বন, ছটা হাইড্রোজেন, একটা ও হয়েছে। দেখো তাহলে এটা দুটো পেলাম, দুটো আইসোমার পেলাম, কটা যাবে? দুটো পেলাম আইসোমার, টু আইসোমার পেলাম। তাহলে অ্যালকোহল তাহলে ইথার হচ্ছে, তাই মেন एग्जांपल দেখে বুঝে গেলাম অ্যালকোহল তাহলে ইথার হচ্ছে। বুঝতে পেরেছো? অ্যালকোহল ইথার হচ্ছে, তার মেন एग्जांपल দেখে আমরা বুঝতে পারলাম অ্যালকোহল তাহলে ইথার হচ্ছে। এটা অ্যালকোহলের ফর্মুলা, একটা অ্যালকোহলের লাস্টে হয়ে গেছে, আর ইথার বন্ড আছে, তাই অ্যালকোহল তাহলে ইথার হচ্ছে, তাহলে অ্যালকোহল তাহলে ইথার হবেই হবে। আরেকটা হচ্ছে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম। কি করো যে ফাংশনাল গ্রুপে চেঞ্জ করে দেখবো কোনটা তারপর আইসোমার পাচ্ছি, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে দেখবো তারপর আইসোমার পাচ্ছি। ওকে, এটা নাম হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম। ওকে, তারপরে দেখি নেক্সট হচ্ছে যদি ধরো থাকে অ্যালডিহাইড, কি থাকে? যদি ধরো থাকে অ্যালডিহাইড থাকলে হবে কিটোন। অ্যালডিহাইড থাকলে কি হবে? কিটোন। অ্যালডিহাইড মানে কি? বন্ড CHO। কিটোন কি? বন্ড C। অ্যালডিহাইড থাকলে কি হয়? কিটোন। অ্যালডিহাইড কি হবে? কিটোন। ওকে, তাহলে অ্যালডিহাইডের ফর্মুলা দেখি। ধরো আছে C3H6O, দেখি অ্যালডিহাইড করে দেখি CH3 CH2 CH2, এইটা একটা আইসোমার পেলাম, একটা আইসোমার পেলাম। আর একটা কিটোন হিসাবে বসিয়ে দেখি CH3 বন্ড C উপরে ডবল বন্ড CH3, তাহলে কটা পেলাম? দুটো রকম পেলাম। তাহলে দেখো অ্যালডিহাইড হলো কিটোন হচ্ছে, এই যে এইটার যে যে কোডিং যেটা আছে ফর্মুলাটা CH6 হচ্ছে, কটা আইসোমার পেলাম? ফাংশনাল আইসোমেরিজম কটা পেলাম? সবচেয়ে কটা আইসোমার আছে না? আইসোমার মানে হচ্ছে
চেন আইসোমার, ফাংশন আইসোমার, পজিশন আইসোমার, টাউটোমেরিজম, ওরকম করে চেন, পজিশন, ফাংশন, তারপর আরো যত যে টাউটোমেরিজম, মেটামেরিজম, ওরকম করে যতগুলো আইসোমার, যদি বলা হাউ মেনি আইসোমার্স, এটা হলো হাউ মেনি আইসোমার্স, যদি এটা বলে এটা ফর্মুলা যদি বলা যায় কটা আমরা এইটার থেকে কটা আইসোমার পেতে পারি, তার মানে তোমার চেন দেখতে হবে, পজিশন দেখতে হবে, ফাংশন দেখতে হবে, এই সব ফাংশন তারও ডটার এরকম আইসোমার দেখে দেবে, তবে আইসোমার পাবো কতগুলো আইসোমার আছে। এইখানে দেখো, এইখানে যদি বলে হাউ মেনি ফাংশনাল আইসোমার্স আর প্রেজেন্ট, বা হাউ বা এরকম হাউ মেনি ফাংশনাল আইসোমার্স আর obtained from this formula C3H6O. In that case, see, two isomers are obtained from C3H6O. Okay? Now, from this formula, we easily know that if aldehyde group is present, then ketone is also present. Okay? যদি aldehyde group থাকে তাহলে ketone হবেই হবে। In the previous example, as we see that if alcohol group is present in the chain, then ether is also present in the chain. Ether also present in the chain. This means that ether, another isomer, we get as ethyl group. Okay. Next. Next is, if present is carboxylic acid, then A star. If carboxylic acid is present in the group, then A star will be another isomer. R-dash কি? This alkyl group, methyl, ethyl, this কি R-dash is কি? Alkyl group. এটা আমরা সেই আইপিসি নামে আমি করেছিলাম। R-dash কি বলে? alkyl group বলে, তাই তো? Now example. Example is C3H6O2. C3H6O2. CH3 bond CH2 bond C double bond to three to 516, 3 carbons, 2 oxygens. This one isomer, another is H star. One, two, three carbon, 6 hydrogen, and 2 oxygen. So there is how many functional isomer are present but are obtained from this formula C3H6O2. How many isomers? What I will two functional isomers are present in C3H6O2. This is the functional isomerism. Replay kor di যদি অ্যালকোহল থাকে কোন গ্রুপে তাহলে হবে ইথার, যদি অ্যালডিহাইড থাকে, অ্যালকোহল যদি আমরা দেখি কোন চেনে অ্যালকোহল যদি হিসাবে যদি একটা চেন হয় তাহলে ইথার হবেই হবে। ওকে, তাহলে অ্যালকোহল যদি কোন চেনে অ্যালকোহল ধরে পাই, ওটা অ্যালকোহল ধরো একটা আমি চেন বানালাম, সেটা অ্যালকোহল হিসাবে মিলে যাচ্ছে, তাহলে ওটা কি হলো? তাহলে অ্যালকোহল একটা আইসোমার পেয়ে গেল, আরেকটা আইসোমার কি হবে? ইথার বসিয়ে দিই, কারণ অ্যালকোহল আর ইথার হচ্ছে সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিলাম, প্রুভ করে দিলাম সেটা। আবার তারপরে অ্যালডিহাইড যদি কোনো একটা গ্রুপ চেনে অ্যালডিহাইড থাকে, চেনে অ্যালডিহাইড থাকে, তখন আবার ওটা একটা আইসোমার, অ্যালডিহাইড যদি একটা আইসোমার হয়, অ্যালডিহাইড গ্রুপ বসিয়ে যদি একটা আইসোমার পায়, তাহলে কিটোনের গ্রুপ হিসেবে আরেকটা আইসোমার পাবো, সেটা আমরা প্রুভ করে দেখলাম একটু আগে। আরে কার্বক্সিলিক অ্যাসিড যদি কোনো চেনে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বসিয়ে যদি একটা আইসোমার পায়, তাহলে আরেকটা আইসোমার কি এস্টারের একটা আইসোমার পাবো, এস্টারের গ্রুপ বসিয়ে একটা আইসোমার পাবো, তারপরে তার গ্রুপ আমি এখন করে দেখিয়ে দিলাম। ওকে, কটা আইসোমার পেলাম? 2 আইসোমার। 2 কি আইসোমার? ফাংশনাল আইসোমার, 2
ফাংশনাল আইসোমার্স। কটা পেলাম? 2 ফাংশনাল আইসোমার্স। ওকে, এটা হচ্ছে ফাংশনাল আইসোমার্স। ওকে, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে মেটামরিজম, তাই তো? আইসোমার্স পড়াবো ছটা ভাগ: চেন আইসোমারিজম, কোহেশন আইসোমারিজম, ফাংশন আইসোমারিজম, মেটামরিজম, আউটোমেরিজম, এটা রিং চেন আইসোমারিজম। ওকে, তো ফাংশনাল আইসোমারিজম যদি কারো কারো কোনো ফাংশন আইসোমারিজম বুঝতে অসুবিধা হয় প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন, ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, নেক্সট আইটেম এটা দেখব, সেটা হচ্ছে মেটামরিজম। কি মেটামরিজম? যাদের যে কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে, যেমন তারা আমরা আমি একটা ডেফিনেশনটা বলি, যে কম্পাউন্ডে কি মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে বাট ডিফারেন্ট কি হবে, নাম্বার অফ কম্পাউন্ড অ্যাটমস অন দি আইদার সাইড অফ দ্য মলিকুল। ওকে, তাহলে দেখো লিখে নাও, কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা same molecular formula but different number of carbon atoms but different number of carbon atoms on the either side of the functional group. তাহলে compounds having same molecular formula but different number of carbon atoms on the either side of the functional group. This is known as metamerism. The compounds having same molecular formula but different number of carbon atoms present on the either side of the functional group. যেসব কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলাটা সেম থাকে বাট কিটা ডিফারেন্ট থাকে, কার্বনের নাম্বার অফ কার্বন অ্যাটমস এর নাম্বারগুলো ডিফারেন্ট থাকে কোথায়, অন দি আইদার সাইড অফ দি ফাংশনাল গ্রুপ। আইদার সাইড ফাংশনাল গ্রুপে কার্বন অ্যাটমস এর নাম্বারগুলো সেটা ডিফারেন্ট থাকে, যেটা সেম থাকে মলিকুলার ফর্মুলাটা সেম থাকে। এটা এক্সাম্পল দিয়ে দেখা, এটা এক্সাম্পল। ওকে, এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল আছে C4H10O। এর C4H10O এর আমরা কটা আইসোমার পেতে পারি? তাহলে লেটস দেখি CH3 CH2 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 চ্যাপ্টার। দেখো এইটা একটা অ্যালকোহল পেয়েছি, একটু আমরা দেখলাম যদি অ্যালকোহল তাহলে কি হবে বলতো, কি হবে বলতো? অ্যালকোহল তাহলে ইথার।
এর একটা আইসোমার পেলাম। নেক্সট ইথার দিয়ে দেখি। আর পেতে পারি দেখো দুটো পেলাম। এটা কি পেলাম বল? দুটো হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম, তাই তো? এই ফর্মুলা দিলে সবাই তোমরা এটাই করতে চাইবে, বাট এটা আমরা কি করছি? মেটামেরিজমের এক্সাম্পল। তাহলে এটা কিসের এক্সাম্পল? ফাংশনাল আইসোমেরিজমের এক্সাম্পল। কিসের? ফাংশনাল আইসোমেরিজম। যদি তোমাদের বলতো যে হাউ মেনি আইসোমার্স are present বা will be obtained from this formula C4H10O, তখন আমরা এটা করতে আরো আইসোমার বার করতে পারতাম। কিন্তু যেহেতু এটা মেটামেরিজমের এক্সাম্পল, তাহলে আমরা যখনই এই এক্সাম্পল তখন আমরা কি দেখে নেব? ও আছে, তাহলে আমরা দেখি ফাংশনাল গ্রুপ লাগিয়ে দেখি। কিন্তু এরকম কিন্তু এটা কিন্তু ঠিক যদি হাউ মেনি আইসোমার্স বলে অথবা হাউ মেনি ফাংশনাল আইসোমার যদি বলে, তখন এই এক্সাম্পলটা ঠিক, তখন এইটার এই উত্তরটা ঠিক। বাট এখানে বলছে মেটামেরিজমে কি বলেছে? কম্পাউন্ড হ্যাভিং সেম মলিকিউল, এখানে তো মলিকিউলার ফর্মুলাটা সেম, দুটোরই মলিকিউলার ফর্মুলা সেম, বাট ডিফাইন নাম্বার অফ কার্বন অ্যাটমস অন দি আইদার সাইড অফ দি ফাংশনাল গ্রুপস, ডিফাইন নাম্বার কার্বন অ্যাটমস অন দি আইদার সাইড অফ দি ফাংশনাল গ্রুপ, কার্বন অ্যাটমসের যে নাম্বারটা কার পাশে? আইদার সাইড অফ দি ফাংশনাল গ্রুপের সাইডে, কিভাবে আমরা এটা বসাবো? এইটা আমি করলাম কারণ তোমাদের এইটা দেখলেই মনে হবে যে আমি তাহলে ফাংশনাল আইসোমেরিজম থেকে বসিয়ে দিই। কিন্তু ঠিক অবশ্যই এটা ভুল করবো না, সে ঠিক, বাট এটা কি? মেটামেরিজম এক্সাম্পল। মেটামেরিজম এক্সাম্পল এই আকারে কি হবে সেটা দেখো। কার্বনের নাম্বার থেকে কটা আছে? নাম্বার অফ কার্বন অ্যাটমস, একটা কার্বন অ্যাটম আছে, একটা কার্বন নাম্বার আছে, একটা আইসোমার আছে। আরেকটা কেমন হতে পারে দেখো, দেখো কার্বনের অ্যাটমের নাম্বার সেম হয়েছে, দেখো চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস হয়েছে। দেখো এই ফাংশন কোন কার পাশে? আইদার সে ফাংশনাল গ্রুপ, বন্ড তো বন্ড, একটা ইথার ফাংশনাল গ্রুপ একটা, তার পাশে কটা ছিল? এখন একটা কার্বন ছিল তার আগে, এখন কটা কার্বন হয়েছে? দুটো কার্বন হয়েছে। কিন্তু মলিকুলার ফর্মুলা দুটোরই কি সেম? দুটোরই মলিকুলার ফর্মুলা কি সেম? তো দুটোরই মলিকুলার ফর্মুলা কি সেম, C4H10O। কিন্তু এইটা যে ফাংশনাল গ্রুপে আগে কটা কার্বন এটা আমাদের একটা, এই ফাংশনাল গ্রুপে এই ফাংশনাল গ্রুপে কার্বন, এই ফাংশনাল গ্রুপে আগে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। তাই চেঞ্জ হয়েছে তো চেঞ্জ তাহলে, কিন্তু তাদের ফাংশনাল গ্রুপটা সেম হয়েছে, কিন্তু তাদের যে ফাংশনাল গ্রুপটা সেম, কিন্তু তাদের ইয়েটা চেঞ্জ হয়েছে। দেখো তো ফর্মুলাটা চেঞ্জ হয়েছে, মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয়েছে কি? হয়নি। মলিকুলার ফর্মুলা সেম আছে, কিন্তু তাদের কি চেঞ্জ হয়েছে? নাম্বার অফ কার্বন অ্যাটমস। দেখো কার্বন অ্যাটমস আগে করে একটা ছিল, এখন কটা আছে? দুটো আছে। তাহলে এইটা যে মেটামেরিজম হলো, মেটামেরিজম এই ডেফিনিশন এক্সাম্পলটা মিললো। দেখো তো এইটা যে ফাংশন করতে বন্ডটা, তার আগে কটা কার্বন আছে? একটা ছিল। তারপরে কি বলেছি? যে কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট অন দি আইদার সাইড অফ দ্য ফাংশনাল গ্রুপ। আইদার সাইড মানে এই সাইডে কটা কার্বন অ্যাটম? দেখো আগে ছিল কটা আছে? একটা ছিল, এখন কটা আছে? দুটো আছে। কার্বন অ্যাটম চেঞ্জ হয়েছে। দেখো ফাংশন কিন্তু মলিকুলার ফর্মুলাটা কি সেম, বাট নাম্বার অফ কার্বন অ্যাটমস চেঞ্জ হয়েছে। আগে একটা ছিল, এখন দুটো হয়েছে। অথবা এই সাইড দেখো আগে তিনটা ছিল, এখন দুটো হয়েছে। দেখতে বুঝতে পেরেছো? ওকে ক্লিয়ার? এর আরেকটা আমরা পেতে পারি, না বলে মেটামেরিজম, আরেকটা মেটামেরিজম আইসোমেরিজম পেতে পারি। এটা আরেকটা কি রকম পেতে পারি দেখো তো। এবার দেখো চেঞ্জ হয়েছে। দেখো আরেকটা এরকম টাইপের পেতে পারি। 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 একটা কটা আছে? এটা একটা হয়েছে মলিকুলার সেম, বাট আইদার সাইড অফ দ্য ফাংশন গুলো দেখো চেঞ্জ হয়েছে, আলাদা হয়েছে। কটা তাহলে এটা কটা আইসোমার পেল? তাই কটা মেটামেরিজম আইসোমার পেল? তিনটা। কটা পেল? তিনটে। বা এটা তিনটে যদি বলে হাউ মেনি আইসোমার্স যদি বলতো তিনটে, প্লাস আমরা একটা হইতে দুটো করলাম
CH3 CH2 CH2OH চারটে তাহলে তখন আমরা কটা পেলাম? যদি হাউ মেনি আইসোমার তখন আমরা চারটে পেলাম, আর যখন কটা তখন চারটে আরো বেশি হতো, তখন করে দেখতে হতো, তারপর করে দেখবো। কিন্তু আমার কটা মেটামেরিজম কটা পাবো? তিনটে আছে, তারপর তিনটে মেটামেরিজম আইসোমার পেলাম। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর যদি কোনো ডাউট থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে, এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। এবার আমি তোর একটা দিলাম, যদি বলে হাউ মেনি আইসো, যদি একটা কোশ্চেন আছে, ধরো কোশ্চেনটা আছে এরকম, হাউ মেনি isomers are obtained will be obtained. How many isomers will be obtained from this formula C4H10O? কতগুলো আমরা টোটাল আমরা আইসোমার মানে চেন আইসোমারিজম, কোহেশন আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম, মেটামেরিজম, আর যতগুলো আইসোমার, কতগুলো আইসোমার মিলিয়ে সব আইসোমার মিলিয়ে আমরা কি করে হাউ মেনি আইসোমারস উইল বি অবটেন ফ্রম C4H10O, C4H10O আমরা কটা আইসোমার পেতে পারি? এইখানে আমরা অ্যানসারটা লিখব, আর এইখানে আমরা করে দেখি। এর অ্যানসার লিখব, এখানে আমরা করে দেখি। ট্রিক্স অথবা রাফ করে দেখি কতগুলো পাচ্ছি, রাফ করে দেখি আমরা কতগুলো পাচ্ছি, করে দেখা যাক কতগুলো পাচ্ছি। দেখো কি আছে, C4H10, তাই প্রথমে এরকম করে একটা দেখি, একটা পেয়েছি প্লাস, আর এটা কি অ্যালকোহল, তাহলে ইথার হবে না, আরেকটা অ্যালকোহল দেখো, আরেকটা এখানে বলতে হবে, গ্রুপটা চেঞ্জ করতে পারো। আর এই গ্রুপটা এখানে বসাও, যা যদি এই গ্রুপটা এখানে বসায়, তাহলে এই যদি ধরো এই গ্রুপটা দিয়ে এখানে বসায়, দুটো আইইউপিএসি নেম দেখো সেম হবে, এর কি হবে ফাংশন গুলো হবে, এদিকে নাম্বারিং হবে 1 2 3 4, বিউটেন টুঅল, কি নাম আছে বিউটেন টুঅল, এর নাম্বারিং কত এদিক করতে পারে কি 1 2 3 4 করতে না, এদিক করে 1 2 3 4, এদিক নাম্বার করে আগে বাদ, এটা মুছে দিই, ভুল নাম্বার উপরেরটা না, এদিক কত নম্বরে ওই এদিকে নাম্বার কেন করলে, কারণ সবচেয়ে কাছে কি স্যার এই ফাংশনগুলো যেদিকে আমরা সবচেয়ে কাছে পাবো সেদিকে নাম্বারই হবে। প্রথমে কি এখানে প্রাইমারি প্রিফিক্স আছে, প্রাইমারি প্রিফিক্স মানে কি অ্যালকোক্সি অ্যালকেন অথবা মিথক্সি মিথানোয়েট, অ্যালকোক্সি অ্যালকেন অথবা মিথক্সি মিথানোয়েট, অ্যালকোক্সি অ্যালকানোয়েট, তো অ্যালকোক্সি অ্যালকেন আছে নেই, তো প্রাইমারি প্রিফিক্স কি সেকেন্ডারি প্রিফিক্স মানে কি সাইক্লো আছে নেই, দ্যাট ওয়ার্ড রুট ওটা চারটে কি বিউটেন বিউট তারপরে কি হোয়াট রুট হয়ে গেল। এবারে প্রাইমারি প্রিফিক্স, প্রাইমারি সাফিক্স অ্যান ইন, আইনের মধ্যে অ্যান আছে সব সিঙ্গেল বন্ড, সেই ডাইরেক্ট বিউটেন। এবারে কি সেকেন্ডারি সাফিক্স কি আছে, ওই ইয়া সেকেন্ডারি সাফিক্স মানে কি ফাংশনাল গ্রুপ কি আছে অল, ওই গ্রুপ মানে অল বিউটেন টু অল, এটা কত মুঝে একশন তো চলে গেছে মুঝে, অথবা টু বিউটানল, তো কি 2 বিউটানল, তো বিউটেন টু অল। ওকে, তো দুটো কি সেম হয়েছে, দুটো সেম হয়েছে, সেম টু সেম, তাহলে এইটাও যা এটাও তা, এই বিষয়টা মুছে
ফাংশন গ্রুপ সে ওই যে দুটো আইপিসি নেম সেম, আইপিসি গ্রুপ নেম সেম বলে এজন্য এটাও তার মুছে দিই। নেক্সট আরে কেমন পেতে পারি, ধরো আমি একটা এরকম চেঞ্জ করি, দেখো এটা একটা হতে পারে আলাদা করে এটা কি 2 মিথাইল এদিকে কাছে পেয়েছি, 2 মিথাইল প্রোপান, এই যে এদিকে আমরা কি করি এদিকে ফাংশনের এদিকে কাছে এসে দিব 1 2 3, তাই 2 মিথাইল প্রোপানল অথবা 2 মিথাইল প্রোপেন 1 অল, তাই এর নাম কি পেলাম 2 মিথাইল प्रोपानॉल, 2 मिथाइल प्रोपानॉल ये बस डैश होता है, ठीक है ये বুঝতে পারছো 2 মিথাইল প্রোপানল আইবিসি নে, ওকে তাহলে এটা একটা পেলাম, তিনটে পেলাম, আইটা কেমন পেতে পারি বলো তো, আইটা ধরো যদি এরকম করে লিখি একটা কার্বনকে নিজে রেখে এর নাম কি বলতো, নাম কি বলতো 1,1 ডাইমিথাইল ইথানল, এর নাম কি 1,1 ডাই মানে কি ওটা আছে দুটো মিথাইল ডাইমিথাইল ইথানল, 1,1 ডাইমিথাইল ইথানল, এবারে চারটা পেলাম 1 2 3 4 প্লাস 1 চারটে পেলাম, তাহলে কি অ্যালকোহল হয়ে গেল, আর অ্যালকোহলের মতো পেতে পারি, এবার ইথাতে অ্যালকোহল তাহলে কি হবে ইথার হবে, ইথার দেখি অ্যালকোহলে কটা না চারটে, ইথার দিয়ে দেখি একটা পেয়েছি, আরেকটা পেলাম প্লাস 1 আরেকটা এরকম একটা পেতে পারি, যদি কেউ এটা আইপিসি নেম জানো 1 2 3 4 5, এটা এখন নাম কি হবে 3 অক্সা পেন্টেন, এটা কি ইএস এর আইপিসি নেম শিখেছে, এটা ইএস এর ধরা হয়, কার্বন না থাকলে এটা ফাংশন এটা নাম্বারিং করতে হয়, এখন আইপিসি এখনকার গুণ অনুযায়ী, অথবা এটা কি বলে না এটা কি বলে এটা ইথক্সি ইথেন, কি ইথক্সি ইথেন, এটার নাম কি বলতো 1 2 3 4 5, এখন নাম্বার কি নাম এটা 2 অক্সা পেন্টেন, এখন অনুযায়ী, অথবা একে কি বলে মিথক্সি 1 2 3 মিথক্সি প্রোপেন, তিনটে প্রোপেন, ওকে এর দুটো হলো, চারটে পেয়েছিলাম, এখন আরেকটা পেলাম ছটা, আরেকটা কেমন ভাবে পেতে পারি বলতো, চেঞ্জ করে দেখি ওটা বেশি দেখো এর আইপিসি নেম কি বলতো মিথক্সি 1 2 2 মিথক্সি 1 মিথাইল ইথেন, মিথক্সি 1 মিথাইল
methoxy 1 methyl কনসাইন করে দিলাম একটা তেল methoxy এই যে methoxy 1 methyl ইথেন তাই তো methoxy 1 methyl ইথেন অথবা 1 2 3 4 2 অক্সা ও ও এম এন এর প্রথমে এগুলো কি আগে এটা গেছে 3 মিথাইল 2 অক্সা এখন ওর মধ্যে কি 3 মিথাইল মানে 3 মিথাইল 2 অক্সা বিউটেন 3 মিথাইল 2 অক্সা বিউটেন ওকে কয়টা পেলাম অ্যালকোহলের চারটা এইটা একটা আর পেতে পারি দেখো তো আর পেতে পারি বাবা আর পাবো মানে এটা লাস্টে কোশ্চেন ওই ও কোশিস তো তার আরেকটা সিস থাকতো তবে একটা উপরে বসিয়ে দিতে পারতাম তাই সি ফাইল হতে হবে এইসব আর আলাদা হতো তাই এই যে ফর্মুলা আলাদা হতো এই দিকে একটা হয়েছে তাই কটা আইসোমার 1 2 3 4 5 6 তাহলে 7 isomers will be obtained from this formula C4H10O okay clear তো আজকে পর্যন্ত এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ